ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে দলের অনেকের সম্মতি থাকলেও একটি অংশের ভিন্ন মত রয়েছে। জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতা হবে কিনা তা দু-এক দিনের মধ্যেই পরিষ্কার হবে। এর আগে বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতার বিষয়টি আলোচনায় এসেছিল, তবে শেষ পর্যন্ত দুই পক্ষের বোঝাপড়া হয়নি। এরপর জামায়াতের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানা যাচ্ছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর তার সঙ্গে আসন সমঝোতার বিষয়ে আবার আলোচনার সম্ভাবনা দেখছেন এনসিপির শীর্ষ নেতারা। তারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহী। অবশ্য বিএনপির দিক থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এ ব্যাপারে কোনো আভাস পাওয়া যায়নি। এনসিপির দায়িত্বশীল একাধিক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্ব এরই মধ্যে জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা করছেন। এনসিপি অন্তত 50টি আসনে ছাড় চেয়েছে। তবে জামায়াতে ইসলামের দিক থেকে এই সংখ্যাকে বেশি মনে করা হচ্ছে। যদিও জামায়াতের দিক থেকে এখনও এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা হয়নি। এ নিয়ে দু-এক দিনের মধ্যে জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের আবারও আলোচনা হবে। জামায়াতের সঙ্গে সমঝোতায় যাওয়ার ব্যাপারে এনসিপির একটি অংশের যেমন সমর্থন আছে, তেমনি আরেকটি অংশের আছে ঘোর আপত্তি। জামায়াতের সঙ্গে সমঝোতার আলোচনা সামনে আসার পর দলটির একাংশের মধ্যে প্রতিক্রিয়াও দেখা গেছে। গতকাল এনসিপি থেকে পদত্যাগ করেছেন জামায়াত বিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক। তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন। এদিকে এনসিপি জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় যাচ্ছে বলে দাবি করেছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির অন্যতম নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি বলেন, জামায়াতের কাছে এনসিপি 50টি আসন চেয়েছিল। দর কষাকষির পর 30 আসনে রফা হয়েছে। এ শর্ত অনুযায়ী এনসিপি বাকি 270 আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। এসব বিষয় উল্লেখ করে আব্দুল কাদের গতকাল সকালে এক ফেসবুক পোস্টে লেখেন, সবকিছু ঠিক থাকলে শুক্রবার এই জোটের ঘোষণা আসতে পারে। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।